فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তিনি বললেন যে তার কওমকে তিনি বললেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা যদি পদস্খলিত হয়ে থাকো, তোমরা যদি খারাপের ভিতর চলে যাও, যদি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাও, তাহলে তোমাদের জন্য রাস্তা আছে, তোমাদের জন্য রাস্তা আছে। কি রাস্তা? তিনি বললেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার মহাপ্রতিপালক বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাও। আমরা জানি নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র কয়জন লোক পেয়েছিলেন? 40 জন লোক পেয়েছিলেন 950 বছর তার জীবদ্দশায়। তারপরেও দেখেন আল্লাহ কেমন, আল্লাহর ক্ষমার বিশালত্ব, তার দয়া, তার রহমান, এই নামের গুণাবলীর বিশালত্ব কত কঠিন। 950 বছর তার একজন প্রেরিত স্বর্গীয় দূত, তার একজন প্রেরিত নবী, তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন ব্যক্তিকে পালেন হিদায়াতের পথে। তারপরেও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে যে ওহে নূহ, তুমি বলে দাও ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, এরপরেও ক্ষমার রাস্তা আছে যদি তারা আমার কাছে ক্ষমা চায়। আল্লাহর দয়ার বিশালত্ব কত কঠিন, কত বড়, দয়ার ক্ষেত্রে কত উদার তিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজেকে কি বলেছেন, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও তাহলে আমাকে তোমরা কেমন পাবা জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হও, ফিরে আসো। যদি তোমরা গুনাহের পর আল্লাহর দিকে যদি তোমরা ফিরে আসো, যদি তাওবা করো, তাহলে তোমার রবকে কিভাবে পাবে তোমরা কি জানো? সেটা হচ্ছে ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব পৃথিবী এবং আসমানে এত বড় ক্ষমাশীল, এত বড় দয়াবান, তার সমকক্ষ দয়াবান তোমরা আর কাউকে পাবা না, তোমরা আর কাউকে পাবা না। আল্লাহ তাআলা বললেন যে ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তোমাদের রব হচ্ছে ক্ষমাশীল এবং দয়াবান, তার মতন ক্ষমাশীল এবং দয়াবান আসমান এবং জমিনে আর দ্বিতীয় কেউ না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা গুনাহ করার পর, আমাদের কর্মকাণ্ড পদস্খলিত হওয়ার পর আমরা যদি আল্লাহর কাছে তাওবা করি, তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আল্লাহকে আমরা ক্ষমাশীল অবস্থায় পাব। এরপরে দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ওহে মানুষ সকল, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করার পর যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমাদের দ্বিতীয় কাজ কি হবে জানো? তোমাদের প্রতি আমার যে রহমত, সেটা হচ্ছে আমি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব। কারণ পৃথিবীতে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে পৃথিবীর কোনো না কোনো উপকরণ নিয়ে বেঁচে থাকতে হয় আল্লাহর রহমত দিয়ে। অর্থাৎ আমাদের ফসল লাগে, আমাদের খাদ্য খাবার লাগে, যা বৃষ্টি ব্যতীত কখনো ফলে না, বৃষ্টি ছাড়া ফলে না। সম্মানিত উপস্থিতি, পানি ব্যতীত জীবনের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। এই জন্য বিজ্ঞানীরা মানে শত শত বছর ধরে, বহু সময় ধরে তারা চন্দ্রে গবেষণা করতেছে যে পানি পাওয়া যায় কিনা। যদি পানির কোনো নমুনা পায়, তাহলে সারা পৃথিবীতে হেডলাইন হয়ে যায় যে বিজ্ঞানীদের আজকের আবিষ্কার, চাঁদের অমুক স্থানে পানির অস্তিত্ব পাওয়া গেছে। মানে এরপরে তারা চিন্তা করে যে চাঁদে যদি পানির অস্তিত্ব পাওয়া যায়, তাহলে ওই জায়গায় আমরা ঘর বাড়ি বানাই থাকতেও পারবো। মানে টেনশন একটু কম, যে পৃথিবীতে জায়গা কমে যাচ্ছে, তো এরপরে ওই জায়গাতে বাড়িঘর বানায়। অলরেডি শুনেছি খবরে যে
সেখানে নাকি অনেকে জায়গা টাগা কিনা শুরু করেছে, আল্লাহ জানে কি। তো যাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি তোমরা গুনাহের পর আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করতে পারো, যদি ফিরে আসো, যদি তাওবাতান নাসুহ করতে পারো, তাহলে আমি তোমাদের উপর আসমান থেকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তৃতীয় যে বিষয়টা তোমাদের উপর আমি রহমত হিসেবে নাযিল করব সেটা হচ্ছে ওয়াইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, যদি ক্ষমাকারী তোমরা যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে বিষয়টা করব সেটা হচ্ছে ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন এবং সন্তান সন্ততিতে আমি তোমাদেরকে পরিপূর্ণতায় পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ধন সম্পদ সন্ততিতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করে দেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াজআল লাকুম জান্নাত, এটা তো ইতিপূর্বে যা বলেছি এটা হচ্ছে দুনিয়ার বিষয়। আখিরাতে তোমাদেরকে কি করব তোমরা কি জানো? গুনাহ করার পর যদি তোমরা আল্লাহর কাছে তাওবা করতে পারো, যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও আমার বান্দারা তোমরা গুনাহ করবা এটা আমি জানি, এই জন্যই আমি তোমাদের উপর অতীব ক্ষমাশীল দয়াবান। যদি তোমরা গুনাহ করার পর আমার দিকে রুজু হও, আমার দিকে ফিরে আসো, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমাদের যে পুরস্কার দেওয়া হবে সেটা হচ্ছে ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে এমন একটা জান্নাতের ওয়ারিস উত্তরাধিকার মালিক বানিয়ে দেওয়া হবে। ওয়াজআল লাকুম আনহারা, যার তলদেশ থেকে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।